হ্যালো এভরিওয়ান, কলকাতা লাইফ উইথ মির আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। অনেক তো হলো ঘোরাঘুরি, এবার চলে এলাম ডেইলি রুটিনে। আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার দিদার হাতে চিকেন রেসিপি। নিয়ে নিয়েছি দেশি চিকেন, আর দেখে বুঝতেই পারছো দেশি চিকেন একটু রোগা রোগাই দেখতে হয়। চলো রান্না শুরু করা যাক। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম একটু নুন, তারপরে দেবো একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন, আর হচ্ছে পেঁয়াজ, সর্ষের তেল, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দেবো হচ্ছে একটু টক দই। এই ম্যারিনেশন নিয়ে দিদার সাথে আমার হয়েছিল একদিন তুমুল ঝগড়া। আমি আগে জানতাম না যে চিকেনটা ম্যারিনেট করে রান্না করলে ভালো টেস্ট হয়, বা চিকেন রান্না করার আগে ম্যারিনেট করতে হয়। তো দিদাকে দেখেছিলাম সব মশলা দিয়ে চিকেনটাকে হাত দিয়ে চটকাচ্ছে। আমার তাতে খুব রাগ হয়েছিল, কেন তুমি চটকাচ্ছ, এভাবে তো রান্না করে না। তো এখন মনে পড়লে হাসিই পায় যে দিদার সাথে কতই না ঝগড়া করতাম। এখন দিদা আমাদের সাথে নেই, সবসময় সবাই থাকে না, কিন্তু তাদের কথাগুলো সত্যি মনে থেকে যায়। ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় আধ ঘন্টার মতো। তারপর এটাকে রান্না করব। হয়ে গেছে মোটামুটি আধ ঘন্টা। আর পেঁয়াজটা দিতে ভুলে গেছিলাম, তাই এখন পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এবার কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল, তাতে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা, আর হচ্ছে গরম মশলা ফোড়ন, তেজপাতা, এলাচ আর দারচিনি। এবার একটু পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভেজে নেব, একটু ব্রাউন করে নেবো পেঁয়াজটাকে, তাহলে সুন্দর একটা গন্ধ আসে। আর সাথে একটু আদা রসুন পেস্টটাও দেবো। ওখানেও ম্যারিনেশনের সময়ও দিয়েছিলাম, কিন্তু এখন আর একটু দিলে পরে ভালো লাগে টেস্টটা। তোমরা কে কে এভাবে চিকেন রান্না করেছো কমেন্টে জানিও। আর এবার যে ম্যারিনেট করা যে চিকেনটা আছে এটা দিয়ে ভালো করে এবার একটু তেলে ভাজো, মানে কষিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না চিকেনটা ভাজা ভাজা হচ্ছে আর মশলা থেকে তেল বেরোচ্ছে। আর দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা। আমি শুকনো লঙ্কার ঝালটা খুব একটা বেশি খাই না, তাই কাঁচা লঙ্কার দিয়েই রান্না হবে পুরোটা। চিকেনটা মোটামুটি কষানো হয়ে গেছে, আর পাশের উনুনে বসিয়ে দিয়েছি একটু গরম জল। কাঁচা জলটা দিলে অতটা ভালো লাগে না, তাই গরম জলটা দিলে পরে খুব ভালো টেস্ট আসে। এটা আমার দিদার থেকে শেখা। তারপরে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা, আর চিকেনও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। ব্যাস তৈরি হয়ে গেল দেশি চিকেন। এবার খাওয়ার পালা। দেখতে কি সুন্দর হয়েছে কালারটা। চলো আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট ভিডিও।